বিজেপি কর্মী দাদার মাছের জালে আগুন লাগিয়ে দিল তৃণমূল কর্মী ভাই। এমনই অভিযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এবার নন্দীগ্রামে। বিজেপি সমর্থক পেশায় জেলে শঙ্কর খালুয়ার অভিযোগ, নির্বাচনের আগে থেকেই তার ভাই সুদর্শন খালুয়া তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। আর সেখানে ভোট পর্ব মিটে যাওয়ার পর রবিবার রাতে তাদের মাছ ধরার প্রায় 5 লক্ষাধিক টাকার জালে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিবেশীরা আগুন দেখতে পেলে পরবর্তীতে আগুন নেভানোর চেষ্টা হলেও শেষ রক্ষা করা হয়নি বলে দাবি। যদিও বিষয়টি নিতান্তই পারিবারিক বিবাদ বলে দাবি করেছেন রাজনৈতিক মহল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিজেপি কর্মী দাদার মাছের জালে আগুন লাগিয়ে দিল তৃণমূল কর্মী ভাই। এমনই অভিযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এবার নন্দীগ্রামে। বিজেপি সমর্থক পেশায় জেলে শঙ্কর খালুয়ার অভিযোগ, নির্বাচনের আগে থেকেই তার ভাই সুদর্শন খালুয়া তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। আর সেখানে ভোট পর্ব মিটে যাওয়ার পর রবিবার রাতে তাদের মাছ ধরার প্রায় 5 লক্ষাধিক টাকার জালে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিবেশীরা আগুন দেখতে পেলে পরবর্তীতে আগুন নেভানোর চেষ্টা হলেও শেষ রক্ষা করা হয়নি বলে দাবি। যদিও বিষয়টি নিতান্তই পারিবারিক বিবাদ বলে দাবি করেছে রাজনৈতিক মহল। ঘটনা ঘটলো আপনার এখানে? গত রাত্রিতে আমরা বাড়িতে ঘুমিয়ে আছি সবাই। এমন সময় ওই পাশের বাড়ি সুনন্দ মাইতি বলে, তিনি ওই বাড়িতে বেরিয়েছিল, বেরিয়ে দেখে না এখানে আগুন জ্বলছে। তিনি আমাদের হাঙ্গাতে, শঙ্কর, আরে তোর কড়কাতে মনে আগুন লাগছে বাড়া, কয় হাং মারে দে। তার 3 বাব্বাটা, বড়োর নাম যুগল, ছোটোর নাম কানাই। 3 বাব্বাটা বালতি, মোটর, পাম্প টাম লিয়া ছুটে যাইছে যে। তারপর আমরা বেরিয়েছি, বেরিয়ে তখন দেখি আমাদের এই জাল কানিতে আগুন লাগানো। তারপর আমরা ওই তারা আর আমাদের বাড়ির লোক সবাই মিলে জাল দিয়ে আর জল দিয়ে জাল কাঠির আগুনটা নেভানো হয়েছে। জালগুলো এখানে এই রকমই আছে কেন এই মুহূর্তে? এই মুহূর্তে এখানে রেখেছি, মানে আগুন ধরনা হয়েছে বলে তোমাদের না দেখানো পর্যন্ত আমরা এই করতে পারছি না। না এখানে রাখা হয় কেন? এখানে রাখা হয় আমাদের ওই যে রুসুর যে তাপ লাগলে ওই পেপার দিয়ে যে বাঁধা থাকে, ওর একটা ঘাম বেরোয়। সেই ঘামটা জালে পড়লে ওই জালটা নষ্ট হয়ে যায়, মানে 1 মাসের মধ্যে জালটা নষ্ট হয়ে যায়। বাড়ির মধ্যে রাখা যায় না? না, বাড়ির মধ্যে রাখার মধ্যে এত বড় আমাদের বাড়ি নেই, ছোট বাড়ি এইটা দেখছেন, এর মধ্যে রাখবো কি? বাড়িতে আমরা কেউ রাখিনি। এই রকমই কি প্রতি বছর থাকে, সবসময় থাকে? বছর আমরা ওইভাবে রাখি। আর ওই রাখার সময় আমরা ওই থাইমেট দিয়ে কাঁড়ি বাঁধা থাকি, মানে ইঁদুর যাতে না লাগে। হঠাৎ এইরকম হওয়ার কারণ কি মনে করছেন? পঞ্চায়েতের ভোট নিয়ে আমাদের কিছুদিন আগে শাসন করেছে, আমরা বিজেপি করি আর ওরা তৃণমূল করে। আমাদের পারিবারিক একটা কেস চলছে, সেটা নিয়ে ওই আমাদের অনেক ধমকানি দেখিয়েছে। তারপর আমি তোমাদের ভোটের পর আমরা দেখে নিচ্ছি। আর ওই তো ভোট গেছে 23 তারিখ, আর গত দিন গেছে 26 তারিখ। কারা এরকম করছে? আমার ভাই আর আমার ভাইপো, বৌমা, 4 জন। ভাইয়ের নাম সুদর্শন খালুয়া, ভাইপো বড় হচ্ছে লব, ছোট কুশ, আর বৌমা কবিতা খালুয়া। এই ঘটনা কারা ঘটিয়েছে বলে আমরা ওরাই ঘটিয়েছে। আর ওই ওরা আমরা যে আবার এই যে 27 তারিখে আমাদের পুকুরে বিষ দেওয়া হয়েছে, 27/3/26, সেটাও ওদের কাজ। আজখান থেকে আমাদের যে এই কাজটা করবে ওরা, কিন্তু গতদিন সকাল থেকে ওর একটা মেশিন ভ্যান ছিল, ডেকি ভরা ভেসিন, সেটা কিন্তু কোথায় সরিয়ে রেখেছে। বুড়ো ছিল 6টা, সেগুলো সব সরিয়ে নিয়ে পালিয়ে গেছে ওই রাত্রে। কেন আপনাদের উপরে এরকম অত্যাচার? ওই তো বলছি, আমাদের একটা কেস চলছে পারিবারিক, ওই বিচের ভোট নিয়ে। ওরা তৃণমূল, আমরা বিজেপি। আপনারা বিজেপি করেন বলে এইরকমই করে? আমাদের বিজেপির করি বলে আমাদের এই অত্যাচারটা হচ্ছে। আগে অত্যাচার হয়েছে? আগে হয়েছিল ওই যে বাড়ি যে গত পঞ্চায়েতে, সেই পঞ্চায়েতের সময় আমাদের বহর ভেঙে দেয়, পায়খানা ঘরটার যে আমরা পেপারটা বনিয়েছিলাম সেগুলো সব ভেঙে দিয়েছে। এই যে জালগুলো পুরানো হয়েছে, এটা কি পরিমাণ ক্ষতি হয়েছে মনে করছেন? এর দাম 5 লাখ টাকার মতন পুরোটা, মানে এর যে সরঞ্জাম মাছের মধ্যে আর কি 5 লাখ টাকার পরিমাণ। জাল ছিল 600 পিস, মানে আমাদের ওই 16 দন্তের একটা করে বল, মানে ওই যে বল দেখছেন সেখানে আছে, ওগুলো ওইভাবে বাঁধানো আছে। 600 পিস জাল এর মধ্যে আছে। পুরো নষ্ট হয়ে গেছে তো? হ্যাঁ পুরো নষ্ট হয়ে গেছে। এই যে আছে এ চলবে না। এই যে আউটে আমাদের জাল এই চাক দেওয়া থাকে, তো তাকে এই যে আগুন গেছে পুরো কাঁড়িটাই গেছে, ও জাল আর বেরোবে না। ওই সাইডে যে ডোমারগুলো দড়িগুলো আছে ওইগুলো যা বেরোবে।
থানাতে অভিযোগ আরও হয়েছে? আগে অভিযোগ করেছেন থানায়? থানা আমরা প্রশাসনের অভিযোগ করিনি, আমরা করব, এই জন্য আপনাদের অপেক্ষায় আছি। এই যে এত আর্থিক আপনাদের ক্ষতি হলো, আপনাদের সারা বছরের ইনকাম বা উপার্জন এরই মাধ্যমে তো নাকি? এরই মাধ্যমে সারা বছর জীবিকা নির্বাহ, সংসার ভালো মন্দ অসুখ বিসুখ যা কিছু এরই মধ্যে হয়। আপনারা বিজেপি করেন বলছেন, আপনাদের বিজেপির কোনো নেতৃত্বদের জানিয়েছেন এই ঘটনা? হ্যাঁ, তাদের কালকে সেই সঙ্গে সঙ্গে আমরা ফোন করে ডাকিয়ে এনে তাদের দেখিয়েছি। কবে রাত্রে? হ্যাঁ তারা দেখে গেছে। হ্যাঁ, কি চাইছেন আপনি? আমি চাইছি আর সুব্যবস্থা, নাহলে আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা থাকবো কী করে? সুব্যবস্থা যাতে হয় এই ব্যবস্থা করি। আপনার নাম? আমার নাম শঙ্কর কুমার খালুয়া, বাবার নাম প্রফুল্ল কুমার খালুয়া। বাড়ি? এটা কোন এলাকা? বাড়ি গোপাল চক, পোস্ট পূর্ব গোপাল চক, থানা নন্দীগ্রাম। পরবর্তী সময় নন্দীগ্রামে আবারও হিংসার ঘটনা ঘটল। বিজেপি করার অপরাধে তৃণমূল সমর্থকরা তার বাড়ির যে উপার্জন নদীতে মাছ ধরার জালে আগুন দিয়েছে, এমনই অভিযোগ করছে অভিযোগকারী। বলবেন বিষয়টা? শুনুন, এখনো পর্যন্ত আমাদের দলীয় একেবারে নির্দেশ, কোনো রকম কোনো ভোট পরবর্তীকালে কি ভোট চলাকালে কোনো রকম কোনো আমাদের দলীয় কর্মী সমর্থকরা কোথাও আগ বাড়িয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন অপরকে বিপর্যস্ত করবে সেরকম কোনো আমাদের দলীয় নির্দেশ নেই। একেবারে কঠোরভাবে সমস্ত সমর্থকদেরকে, কর্মীকে বার্তা দেওয়া আছে, কোথাও কোনো রকম বিশৃঙ্খলার সঙ্গে আমাদের কর্মীরা যুক্ত হবে না। বলছেন যে তিনি যেহেতু বিজেপি করেন সেই জন্য তার মাছ ধরার যে জালের গোডাউন সেখানে অগ্নিসংযোগ হয়েছে বিজেপি করার অপরাধে। এখনো পর্যন্ত আমার কাছে কোনো বার্তা নেই, কোনো খবরও নেই। তারপরেও আমি বলি, যদি কোথাও কোনো এরকম ঘটনা ঘটে থাকে তা নিন্দনীয়। নন্দীগ্রামে নির্বাচনের পরে বিজেপি করার অপরাধে তার সারা বছরের যে উপার্জনকারী মূল সম্পদ সেই জেলের জালেতে আগুন দিল তৃণমূল। কি বলবেন? দেখুন, এইসব ঘটনা তৃণমূলের কাছে নতুন কিছু নয়, এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা। কারণ তৃণমূল বুঝে গিয়েছে 2026 সালে ক্ষমতায় কোনোভাবে আর থাকতে পারবে না। এটা একদম সুন্দরভাবে ওরা বুঝে গেছে প্রথম দফার ভোটের পরে। কারণ মানুষ যেভাবে দুহাত তুলে বিজেপিকে ভরসা করে, বিজেপির আগামী দিনে সুশাসনকে ভরসা করে যেভাবে মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, ভোট দিয়েছে, তৃণমূল এখন আতঙ্কের দিন কাটাচ্ছে। সারাদিনে 5 বার করে সাংবাদিকের সামনে বলতে হচ্ছে আমি 30,000, আমি 40,000, 50,000 ভোটে জিতব। এই বলে কর্মীদেরকে অক্সিজেন যোগাচ্ছে। কারণ ওরা বুঝে নিয়েছে যে কাউন্টিং এজেন্ট পর্যন্ত ওদের লোক যেতে পারবে না, ওরা কাউন্টিং এজেন্ট দিতে পারবে না। তাই কর্মীদেরকে উৎসাহিত করে রাখা যায় কিভাবে, সেই জন্য প্রত্যেক দিন বিভিন্ন ভুল বক্তব্য, ভুল মন্তব্য ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় করেই চলেছে। আর আপনাদেরকে এটা বলে রাখি, এই যে কালচার, তৃণমূলী কালচার, এটা মানুষ 15 বছরে দেখে শুনে জর্জরিত। তাই তো মানুষ পরিবর্তন চাইছে। আর ওরা বুঝে নিয়েছে যেহেতু পাত তলার মাটি নেই, তাই মানুষকে কি করে আতঙ্কিত রাখা যায়। তাই যারা ভারতীয় জনতা পার্টির কর্মী তাদেরকে বারবার বিভিন্ন দিক থেকে তাদের উপর অত্যাচার করার সৃষ্টি করছে। এই যে কর্মী আক্রান্ত হয়েছে আজকে না, পূর্বে অনেকবার হয়েছে, এদিক থেকে দল কি ওই ব্যক্তিকে নিরাপত্তা দিতে ব্যর্থ? বারবার আক্রান্ত। দল সর্বদা পাশে আছে। আমরা গতকাল রাতেই উনার বাড়িতে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, আর সকালেও আমাদের অবজারভার ওখানে গেছে। ওখানে বুথ সভাপতি, মেম্বার, আমাদের যারা মন্ডল কার্যকর্তা প্রত্যেকেই সদা সর্বদা উনার পাশে আছে। কোনো দলের যদি একটা কর্মীর গায়ে আঘাত হয়, ভারতীয় জনতা পার্টি 4 মে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। নাম সৌমিত্র দে, নন্দীগ্রাম মন্ডল চায়ের সভাপতি। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।